সিআই ব্যাচ 21 এর আজকে আমরা নতুন আরেকটা ক্লাস করব। নেট বেসড ওপেন করি আর এখানে জ্যামটা এখানে করি। মাস্টারিংটা দেখছিলেন? আপনার মাস্টারিং একটু কনফিউশন ছিল, দেখছিলাম না। এখন কি ক্লিয়ার হয়েছে? হোম কন্টেন্ট, মাস্টার কন্টেন্ট কোনটা, পরে মেইন হ্যাঁ, কন্টেন্ট কোনটা? আচ্ছা আচ্ছা, যদি ভালো হয় তাহলে আজকে ক্লাসগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা আজকে নেক্সট পার্টটা করার চেষ্টা করব। উনি থাকলে ওনার দরকার ছিল সে কারণে আমরা আজকে আবার একটু লাইক আগের দিন ইয়া করছিলাম না, প্রোডাক্ট ইমেজটা যেমন আমরা ডকুমেন্টেশন ফলো করে করছিলাম, হ্যাঁ, আজকেও ডকুমেন্টেশন ফলো করে কিছু কাজ করব। হ্যাঁ, সো ক্লাসটা মিস হওয়া আর কাট ফ্রন্ট এন্ড রিলেটেড লাইব্রেরি ইউজ করব তো। লাইব্রেরি স্কুল। হুম, এই জন্য ওনাকে দরকার ছিল। উনি থাকলে, দুজন থাকলে আপনাদের ওনার বুঝতে সবার সুবিধা হতো, আমারও কভার করতে সুবিধা হতো। আচ্ছা, আমাদের এ পর্যন্ত আসছিল, রেকর্ডিং হচ্ছে না তো। ইয়া আমরা যেটা করেছিলাম, ফিচার ইমেজ আনছিলাম, প্রোডাক্ট আনছিলাম, ম্যানুফ্যাকচার আনছিলাম, আর উপরে পাবলিশ ক্যাটাগরি আনছিলাম। তো আমাদের এখান থেকে ক্লিক করলে এখানে যাচ্ছিল না। আজকে আমরা এর পরেরটা করব। আর আমাদের এখান থেকে যাচ্ছিল, এখানে ক্লিক করলে ওহো, এটা তো বাকি ছিল না। একটা বাকি ছিল, হ্যাঁ। এটা ক্লিক করলে ইউআরএল এ কি জানি প্রবলেম এই করছে। মানে সমস্যাটা কি হয় দেখেন। হ্যাঁ, এটা দেখেন, এটা হলো মেইন মেইন পেজ থেকে যখন যাই, আপনার প্রোডাক্ট ডিটেইলে ক্লিক করলে, ঠিক আছে, প্রোডাক্ট ডিটেইলে, না সরি, আমি আবার ভুল, বেশি কাছে ফেলেছি। এই যে এখানে দেখেন, এখানে যদি ক্লিক করি, হ্যাঁ, এটা মেইন পেজে আছে। মেইন পেজ থেকে যদি আমি ওই নিচে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন, ওই যে প্রোডাক্ট ডিটেইলের 4 নাম্বারেতেও যদি এটা ক্লিক করি, মানে ইউআরএলটা দেখাচ্ছে, ঠিক আছে। আমি ক্লিক করলাম, আর প্রোডাক্ট ডিটেইলের হোম ফাংশনের প্রোডাক্ট ডিটেইলের মেথড আছে, ওইখানে এই আইডিটা পাস করছে, সেখানে এটা ইমপ্লিমেন্ট করে এরকম ভিউটা আসছে। আমরা এটা কাজটা করছিলাম মনে হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি। হোম পেজের মধ্যে না? এই যে আপনার যখন ওইখানে যাচ্ছে, এখান থেকে আপনার যখন ক্লিক করব, আমার প্রোডাক্ট ডিটেলসের দেখাচ্ছে, প্রোডাক্ট ডিটেলস ফাংশনটা তখন কল হচ্ছে। প্রোডাক্ট ডিটেলসের মধ্যে এই প্রোডাক্ট আইডি, 4 নাম্বার আইডিটা, যার পরে ওয়েলকাম মডেল থেকে তার ফুল ইনফরমেশনগুলো আনতেছে। প্রোডাক্ট ইমেজ, ওই যে আমরা করছিলাম, জয়েন্ট কিউরি করছিলাম ম্যানুফ্যাকচারার প্রোডাক্টের মধ্যে। জয়েন্ট কিউরি করার পরে
সেটা আসতেছে এবং ফিচার ইমেজের ভ্যালুগুলো আনতেছি যে উপরে স্লাইডারের জন্য। ঠিক আছে, স্লাইডারটা আমরা এই পেজে রাখবো না, স্লাইডারটা শুধু মেন পেজে থাকবে, এটা কিছু কাজ করব স্লাইডারটার জন্য আসতেছে। আর মেন কন্টেন্টের মধ্যে আমরা ভিউটা পাস করছি আর মাস্টার পেজের মধ্যে ফুলটা আসতেছে। ঠিক আছে, সো এখন এইভাবে তো এখানে ক্লিয়ারলি ভাবে আসছে, যখন এখানে ক্লিক করি ওই প্রোডাক্ট ডিটেলস ফাংশনটা ঠিকমতো কাজ করতেছে। ঠিক আছে, বাট যদি এইখান থেকে আমি কল করি ক্যাটাগরি প্রোডাক্ট, আর প্রথমে তো আপনার এই ক্যাটাগরি প্রোডাক্ট মেথডটা কল হয়েছে। ঠিক আছে, হুম, ওই অনুসারে ওই ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো আছে সেটা শো করতেছে, পাবলিশ প্রোডাক্টগুলো। হুম, এখন এইটা থেকে আমাদের টার্গেট কি, এটাতে ক্লিক করার পরে ওই হোম প্রোডাক্টের ডিটেলস আবার যাওয়া, বাট আসতেছে কি দেখেন ওই ক্যাটাগরির থেকে হোম আবার হোমে যাচ্ছে, মানে এটা ওই ক্যাটাগরি ফাংশন থেকে বের হতে পারছে না সে। ঠিক আছে, সো আমরা আচ্ছা, এতে ক্লিক করলে সে হোম ক্যাটাগরিতে আছে, হোম ক্যাটাগরির মধ্য থেকে আবার হোমে যাচ্ছে। ঠিক আছে, একটু হুম, কমপ্লেক্স হয়ে গেছে বিষয়টা। আচ্ছা, এটা ঠিক করা যায় কিভাবে, এটা খুব কমপ্লেক্স হয়ে যায়, এটাকে এটার জন্য কি করা যেতে পারে? লিনাক্স কখনো চালাইছেন? একটু দাঁড়ান। সো যেটা করতেছিলাম, সো আমাদের এখন যেটা করতে হবে, আমরা এমনভাবে কিছু কাজ করব যে সে এখান থেকে হোম ক্যাটাগরি থেকে বের হওয়ার পরে সে আগে যেভাবে ক্লিক করলে হোম থেকে হোম প্রোডাক্টে ক্লিক করে ভিউ থেকে দেখাতো না, ওইভাবে কাজটা করা লাগবে, আমাদের প্রবলেমটা সলভ করা লাগবে, যে হোম থেকে যে হোম ক্যাটাগরি আছে না এটা বের করে দেওয়া লাগবে। ঠিক আছে, হুম, এটার জন্য আমরা আমরা একটু আজকে একটু ভিন্ন কনসেপ্টে যাই, একটু মাই কম্পিউটারে যাই। ঠিক আছে, এই দেখেন তিনটা আছে সি ডি ই ফোল্ডার। ঠিক আছে, ই ফোল্ডারে গেলাম, দিস পিসি, এটা হলো আপনার দিস পিসি, দিস পিসি থেকে ইতে ক্লিক করলাম, ই ফোল্ডারে গেল, ই থেকে আমি জ্যাম পেয়ে গেলাম, আমার জ্যাম ফোল্ডারে গেল, জ্যাম থেকে এইচটি ডক্সে গেলাম, এইচটি ডক্সে গেল, এইচটি ডক্সের থেকে সিআই এতে গেলাম, এখানে গেল। হুম, বুঝতে পারছেন? হুম, এটার এটার রুটটা ধরতে পারছেন? হুম, হুম, এটা হলো প্যারেন্ট, প্যারেন্ট থেকে তার চাইল্ড, চাইল্ড একটা চাই, একটা করে আসছে। হুম, ঠিক আছে, আবার আমি ইয়ে করি, আবার যদি এইখানে ফিরে যেতে চাই তাহলে কিভাবে যাব? ব্যাক করলাম, এইচডি থেকে বের হয়ে গেলাম, আবার ব্যাক করলাম, জ্যাম থেকে বের হয়ে গেলাম, আবার ব্যাক করলাম, ই থেকে বের হয়ে গেলাম। ঠিক আছে, হুম, আস্তে আস্তে করে বের হয়ে গেলাম না? তো আমাদের এমন কিছু করা লাগবে যে ওইখান থেকে বের হয়ে যাব। ঠিক আছে, আর বের হওয়ার সিস্টেমটা দেখেন আমি কিভাবে বের হয়েছে, ব্যাকে ব্যাকে বের হয়েছে না, এই দেখেন আপনার ইয়া দিয়া, এটা এইভাবে এভাবে অ্যারো 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 দিয়া না, হুম, এটা কিন্তু আসলে আপনার ব্যাক স্ল্যাশ দিয়া, ব্যাকস্ল্যাশ, হ্যাঁ, এই যে এরকম দেখছেন হুম, স্ল্যাশটা দিয়ে। তো আমিও যদি এখানে যদি বের হতে চাই, এই দেখেন আপনার, সরি আবার এখানে চলে গেলাম কেন, হ্যাঁ ব্যাকে করলে আমার মনে যাবে না। আচ্ছা দেখছেন, মানে আপনার এখানে ছিল, এখান থেকে ই জ্যাম্পের এই স্টকসের মধ্যে এখানে, এখান থেকে যদি ব্যাকে ক্লিক করি আমার এখানে চলে আসছে, তো একটা ব্যাক স্ল্যাশ কমে গেছে। রাইট, হ্যাঁ, তো আমি সেই কাজটা করি, ওটা কোথায় আছে, ক্যাটাগরি ডট মডেল পেজটাতে আছে না, ক্যাটাগরি প্রোডাক্ট, মডেল, হ্যাঁ, না 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 মডেল না, ক্যাটাগরি ভিউ, ভিউ পেজে যাবো আমরা, ভিউ পেজের মধ্যে ভিউ থেকে লিঙ্ক করেছিলাম না ক্যাটাগরি প্রোডাক্ট, এই স্টেপটা করি, যেখান থেকে লিঙ্ক করেছিলাম না। হুম, হুম, এখন যদি আমাদের এখান থেকে বের হওয়া লাগে, আর প্রথমে করে এটা পুরোটা কাটে দিই। ঠিক আছে, ওকে, আমার এটা কি ছিল, এটা ছিল আপনার, হোম ক্যাটাগরি, আচ্ছা এটা এটা ক্লিক করে এখান থেকে দেখাই, প্রথমে ছিল এটাতে ক্লিক করার পরে এই যে এটা আসতেছে, আমার টার্গেট ছিল এটা নিয়ে। ঠিক আছে, হুম, আর এই আইডিটা নিয়ে যে আইডিতে ক্লিক করতেছি, কিন্তু হুম, তার আগে এই বেস ইউআরএল দিয়ে আপনার ওই লোকাল হোস্টেডটাও বেস ইউআরএলটা আসতেছে, সাথে করে হোম ক্যাটাগরিতে আসতেছে, তো আমরা হুম, পুরোটা কেটে দিই, দিয়ে কি আসে এরপরে, না এই থাক, বেস ইউআরএলটা কেটে দিই, বেস ইউআরএলটা কেটে দিলে আমাদের তাহলে কি আসে, এইভাবে না আবার ক্লিক করা লাগবে।
ক্লিক করার পরে রিলোড দেওয়া হয়নি। তারপরে ওখান থেকে যাচ্ছে না, বুঝছেন? বুঝতে পারছেন? হোম প্রোডাক্টে ক্লিক করার পরে তারপরে এখান থেকে যাচ্ছে না। এখান থেকে যাই আমাদের এটা তো প্রবলেম হচ্ছে ক্যাটাগরি যখন আমরা সিলেক্ট করতে চাই এখান থেকে ক্যাটাগরি অনুসারে, বাট আমাদের ক্যাটাগরি ক্লিক করতে তখন সেই ক্যাটাগরি ফাংশন থেকে বের হচ্ছে না। না। ক্যাটাগরি ফাংশন থেকে বের করলো, ওই কাজটা আমরা করব। ক্লিক করলি সে ওইখানে আবার আছে, ঠিক আছে? সো এটার জন্য আমাদের যেটা করা যেতে পারে, আমরা বেস ইউআরএল রাখবো না, ঠিক আছে? আমাদের টার্গেট কি, এটা আসলে কই আছে? হোম প্রোডাক্ট ডিটেলসটা আমাদের এই ফোল্ডারের মধ্যে আছে না? যে কোন ফোল্ডারের মধ্যে, যে সিআই ব্যাচ 18 ই কমার্স, হ্যাঁ। এই ফোল্ডারের মধ্যে কল করলে তো ফাংশন পেয়ে যাবে অটোমেটিক। অ্যাপ্লিকেশন বিল্ডিং কন্ট্রোলার, আমরা অ্যাপ্লিকেশন বিল্ডারটা কল করি, দেখি হয়। আচ্ছা সরি, ফোল্ডারটা কল করলে এখান থেকে দেখি ডাইরেক্ট পাই নাকি। ক্রিটিক্যাল হয়ে গেল জিনিসটা, আছে কমপ্লেক্স হয়ে গেল। এখান থেকে ক্লিক করলে এখান থেকে ঠিকই যাচ্ছে, এবং আমরা যদি ওমেন স্টেশনে ক্লিক করি, এখান থেকে ক্লিক করি, এইবার ঠিক আছে। এটা একটু ইয়ে আছে, আপনি যত এটা প্র্যাকটিস করবেন তত আস্তে আস্তে জিনিসটা বুঝবেন। যে কাজটা করছে কি, আমার তো আমার যতই হোম আমি কল করি না কেন, হ্যাঁ, প্রোডাক্ট ডিটেলসটা সে ওই ক্যাটাগরি থেকে বের হতে পারছিল না, ঠিক আছে? এবার আমি যেটা করছি, আমি ডাইরেক্ট একটা লিঙ্ক দিয়ে দিছি, ঠিক আছে? ডাইরেক্ট লিঙ্ক কোনটা, সেটা কোথায় আছে? এই হোম হোম প্রোডাক্ট ডিটেলসটা আমার এই ফোল্ডারের মধ্যে আছে না, ই কমার্সের মধ্যে, ই কমার্সের মধ্যে অ্যাপ্লিকেশনের মধ্যে কন্ট্রোলারে, ঠিক আছে? বাট এটা তো আপনার ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, বিল্ডিং। এখানে আপনার যখন এটা থেকে সে হোম কন্ট্রোলারে যাচ্ছে, হোম থেকে হোম কন্ট্রোলার থেকে আপনার এই ফাংশনটাতে যাচ্ছে, সে ডাইরেক্ট চলে যাচ্ছে, তার ওই অ্যাপ্লিকেশন থেকে কন্ট্রোলার পার্ট বাই পার্ট যাওয়া লাগবে না, যেহেতু বিল্ডিং, ঠিক আছে? সো এটা দিয়ে দিলাম ডাইরেক্ট এই ফোল্ডারের, এই প্রজেক্টের, এই ফাংশনের, এই ফোল্ডারের, এই ফোল্ডারের সরি কি করলাম, এই ফোল্ডারের এই কন্ট্রোলারের এই মেথডে, ঠিক আছে? ডাইরেক্ট চলে গেছে, বুঝছেন? এটা যদি বেশি কমপ্লেক্স লাগে, আমি শুধু বোঝানোর ট্রাই করছি, বাট কমপ্লেক্স লাগলে এখন প্যাচ খানো দরকার নাই, এটা আস্তে জিনিস নিজে প্র্যাকটিস করলে বুঝবেন, ঠিক আছে? এটা তো ইয়া করার দরকার নেই, ঠিক আছে? এটা আসলে এভাবে আসলে হয় না, ওইখানে বেস ইউআরএল দিয়ে দিলে চলে আসে, যেহেতু বের হচ্ছে না তাহলে আমরা জোর করে বের করে দিলাম, ঠিক আছে? তো আপনার ওই ই কমার্স ইয়ে ব্যাচ 21 তো আমাদের রুট যে রুট, ফাইলটা হ্যাঁ, ওটা তো ওটা হলো ওখান আপনার থেকে ওটা লোকাল হোস্ট HTTP ডক্স ই কমার্স, হ্যাঁ 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 তাই না? অটোলোটের মধ্যে না, কনফিগের মধ্যে? কনফিগ হ্যাঁ, এটা লোকাল হোস্ট ই কমার্স। সে প্রথমে লোকাল হোস্টে যাচ্ছে, লোকাল হোস্টের মধ্যে ই কমার্স সাইটটা খুঁজতেছে, ই কমার্স সাইটটা খোঁজার পর ওইখানে হোম প্রোডাক্ট নামে কোনো ফাংশন আছে না, কন্ট্রোল আছে না, কন্ট্রোলার থেকে কোনো মেথড কল করছে নাকি দেখতেছে, ঠিক আছে? আমরা ওইটারেই কিঞ্চিত উল্টাপাল্টা করছি, সেটা হলো ডাইরেক্ট আমরা ফোল্ডারটা বসাই দিয়েছি, ফোল্ডার নেম, ঠিক আছে? বেস ইউআরএলটা বসাই নাই, এটা হলো র প্রসেস। আচ্ছা প্রসেসে এভাবে কাজ করা হয়, ঠিক আছে? ও, আচ্ছা। মানে র পিএইচপি দিয়ে এভাবে র পিসি দিয়ে কাজ করে। সালমান আপনার দেখাইছিল প্রথম দিকে, যখন ওই যে অ্যাসেট ফ্রন্ট এন্ড এসে ব্যাক এন্ড এসে কাজ করছিল, প্রথমে আপনার ম্যানুয়ালি মনে হয় ইমেজগুলো অ্যাড করছিল, পরে মনে হয় ইমেজ বেস, অ্যাড করে না আমাদের না, আপনাদের ফ্রন্ট এন্ডে যখন মাস্টারিং করেছে তখন এখানে কিছু ইমেজ ছিল না, ইমেজগুলো বসাইছে না স্ল্যাশ স্ল্যাশ দিয়ে, বেস জিরোল বসে দিছে না আচ্ছা আচ্ছা ফার্স্টে। হ্যাঁ হ্যাঁ মাস্টারিং এর সময় তখন তো প্রথমে মনে হয় ম্যানুয়ালি দেখাইছিল, তারপরে বেস জিরোলটা দেখাইছে, এভাবে করেছে না, নাকি ডাইরেক্ট বেস জিরোল দেখাইছিল? মনে নেই। আচ্ছা মনে নাই, সমস্যা নেই, এটাকে বলা হয় আসলে র প্রসেস, ঠিক আছে? যখন জানি আমি করছি কি, জোর করে ঢোকাই দিছি জিনিসটা, এই জন্য এভাবে চলে আসছে, মানে একটু চোরা বুদ্ধি, বুঝছেন, আর কিছু না। আচ্ছা
যাক ভালো হয়েছে, প্রবলেমে পড়ছেন, আপনি আপনি একটু শিখে রাখলেন জিনিসটা, ঠিক আছে? এটা আপনি নিজে যখন প্রবলেমে পড়বেন এরকম রুট টাইপের ঝামেলায়, তখন হুম। আস্তে আস্তে এটা থেকে বের হয়ে কিভাবে ঢোকা যায় এভাবে আস্তে আস্তে ট্রাই করুন, নিজে প্র্যাকটিস করুন, তাহলে বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা আবার যাই। আমরা এখন কোথায় যাব? আমাদের টার্গেট আজকে আরেকটা ছিল, সেটা হলো অ্যাড প্রোডাক্ট। না, আরেকটা দাঁড়ান, যেটাতে ক্লিক করলে যখন এই বরাবর এইভাবে ডিলিট গুলো শো করে, আবার এখানে ডেস্কটপে ক্লিক করলে ডেস্কটপ থেকে শো করে। আমাদের আরো দুইটা কাজ করব, সেটা হলো ফিচার ইমেজে কাজ করলে ফিচার থেকেও প্রোডাক্টগুলো শো করবে, ঠিক আচ্ছা, আছে? ফিচারে ক্লিক করলে প্রোডাক্টগুলো শো হ্যাঁ, করবে। শো করবে। আবার ম্যানুফ্যাকচারে ক্লিক করলে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টগুলো শো করবে। ম্যানুফ্যাকচারের কাজটা আমি করি না, আপনাদেরকে টাস্ক দিচ্ছিলাম, ঠিক আছে? আপনারা সমস্যা না, আস্তে ধীরে প্র্যাকটিস করতে থাকেন ওটা, কিন্তু প্র্যাকটিস করেন, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আমরা এবার কোথায় যাব? ফিচার ইমেজটা কই আছে বলেন তো? ফিচার ইমেজ, মেইন পেজে না? এটা তো কন্টেন্ট, মেইন কন্টেন্ট। আর এটা মাস্টার পেজে না ফিচার ইমেজটা? মাস্টার পেজ। মাস্টার পেজে আছে। মাস্টার পেজ থেকে আপনার দুইটা ডাটা নেওয়া হয়েছে, বোঝার ট্রাই করেন। আমি একটু আজকে মাস্টারিং আপনাকে বোঝাই। একটা হলো ক্যাটাগরি। ক্যাটাগরি আমরা কোনো মডেল কল করি না, এখান থেকে অটোমেটিক কিউরিটা চালায় এখান থেকে করে দিছি। আর আমরা ফিচার ইমেজে যে আমরা কি করি, আপনার ওই মেইন কন্টেন্ট থেকে ফিচার ইমেজটা কল করে ওইখান থেকে ডাটাগুলো এনে এভাবে শো করেছি। হুম। আর এখানে করছি কি ডাইরেক্ট করেছি, এই জন্য আমার আমার এই ক্যাটাগরিটা আমার কোনো ইয়ার মধ্যে দিয়ে দেওয়া লাগে না, যে ফিচার ইমেজটা আমার সব জায়গাতে দিয়ে দেওয়া লাগছে ভেরিয়েবলটা, ঠিক আছে? যদি কোথাও ফিচার ইমেজ না পায় তাহলে সে ইরর ধরবে। সাপোজ যেমন স্যার তো চেক আউট করেছিল না, হুম। চেক আউট ক্লাসটা কাজ করবে না, দেখেন এটা ঠিকই কাজ করবে, কারণ এটা আমরা হলো একদম ইয়ার মধ্যে কাজটা করছি, কি মেন পেজের মেইন মধ্যে, পেজ। ঠিক আছে? এটা ঠিকই কাজ করবে, ঠিক আছে? এটাতে কোনো ভেরিয়েবল পাস করা লাগে না, এখান থেকে ভেরিয়েবল ক্রিয়েট করছে, এখানে সব কাজ করছে। বাট এটা কি ওই হোম থেকে হোম থেকে ভেরিয়েবলটাকে পাস করছে এখানে, এখান থেকে ভিউ এই পাস করার পরে এখান থেকে কল হয়েছে, জিনিসটা কল হওয়ার পর এটা এখান থেকে আমরা অ্যারের আকারে ইমেজটা গুলো দেখাইছি, ঠিক আছে? এটা হলো এটা হলো গুড প্র্যাকটিস, আর এটা যেটা করে সেটা ব্যাড প্র্যাকটিস, তারপরে শিখে রাখা ভালো, ঠিক আছে? এখন আমি যেটা দেখাইতেছি, আমি যে চেক আউট পেজে ক্লিক করি, যেটা দেখাচ্ছি কি দেখাই, দেখেন ফিচার ইমেজ নাই, ও, ঠিক আছে? এটা এখন কল করবে, এক কাজ করবে কিভাবে বলেন তো? যদি আমি ওই ফিচার ইমেজটা কই দিয়ে দিই, তাই না? এখানে দিই তাহলে ফিচার ইমেজটা পাবে না? হুম। আমার কাছে এখানে ক্যাটাগরিগুলো কিন্তু পাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ফিচার ইমেজটা পাচ্ছে না, ফিচার ইমেজটা আবার এখানে দিয়ে দিই। ফিচার ইমেজটা এনে কি পেতে ডাটা পাস করবো না? ডাটা। এবার বাইরে বেরিয়েছে, দেখছেন? এবার ফিচার ইমেজটা পাইছি, এবার চলে আসছে, বুঝতে পারছেন? হুম। আচ্ছা, এবার আমাদের টার্গেট কি থাকবে? যে ফিচার ইমেজটা যেটা নিয়ে আসছিল এটা কই, মাস্টার পেজ আছে না? মাস্টার পেজ। এই যে এখানে আমরা ইয়া করব, ইমেজটা আছে না, ইমেজে ক্লিক করলে আমাদের ইয়ে দেখাবে, এই পেজটা দেখাবে। আবার কি, তাহলে আমাদের প্রোডাক্ট ডিটেলস পেজটা যেমন আমরা কি করছি, ক্যাটাগরির প্রোডাক্টে যেমন প্রোডাক্ট ডিটেলস পেজটা হোম থেকে প্রোডাক্ট ডিটেলস পেজে গেছে, এখানে সেম কাজ করা সেম লাগবে। কাজ, হ্যাঁ। ঠিক আছে, আমরা এই প্রসেসটাই ফলো করি, ঠিক আছে? কই জানি মাস্টারের মধ্যে, হুম, এটা আমরা এখানে দেব না, এটা দেবো আমরা লাস্টে। ঠিক আছে, আর এখানে তো আমরা লিঙ্কটা দিয়ে দেবো না? ইয়েস। আচ্ছা, লিঙ্কটা আমরা ক্যাটাগরি প্রোডাক্টের যে লিঙ্কটা দিচ্ছি লিঙ্কটা এখানে দিয়ে দিই। হুম হুম হুম, পুরোটাই কপি করি এই স্টেপটা। মাস্টার পেজটাতে যাই, মাস্টার পেজটাতে যাই, এখানে কি করবো, ওই লিঙ্কটা বসাই দিচ্ছি,
এখানে সবগুলো কিভাবে আসে, প্রোডাক্ট ইমেজটা ভি প্রোডাক্ট ইমেজ থেকে আনছি না। প্রথমে ফিচার ইমেজ ফর ইস লুপ, এটাকে আমরা বি ফিচার ইমেজে নিয়ে নিছি, এখান থেকে আমরা কল করছি। তো আমাদের ভি প্রোডাক্ট ইমেজ থেকে তো আমি প্রোডাক্ট আইডিটা পাবো, যদি নিতে চাই প্রোডাক্ট আইডিটা পাস করব। তো এখানে আমরা কি করলাম, প্রোডাক্ট ভি ফিচার ইমেজ থেকে প্রোডাক্ট আইডিটা পাচ্ছি, ওটা দিতেছি। এবার দেখি কি হয়, মনে হয় কাজ করার কথা। ঠিক আছে, ক্লিক করি, পেয়ে গেছে। আমরা একটাতে ক্লিক করি, ওটাও পেয়ে গেছে। আর উপরে স্লাইডার। এখন সাধারণত একটা জিনিস দেখবেন, আপনার হোম পেজে স্লাইডারটা থাকে, অন্যান্য পেজে কোনো স্লাইডার থাকে না। তো এখন কি করা যায়, কারণ আমাদের একটা ফিচার ইমেজটা মাস্টার পেজে দিয়ে, ঠিক আছে, মাস্টার পেজ থেকে সব পেজে তো মাস্টার পেজ কল হইতেছে, তাই না? এখানে ভিউ মাস্টার হইতেছে, এখানে ভিউ মাস্টার পেজ ভিউ, সব জায়গায় মাস্টার পেজ ভিউ হইতেছে। সো মাস্টার পেজ থেকে আমরা এটা কি করা যেতে পারে বলেন তো, লজিক মাথার মধ্যে আনন্দ, কি করা যেতে পারে এটা? মাস্টার শুধু হোম পেজে থাকবে আর অন্য কিছু পেজে থাকবে না। তো যে পেজে আমরা লিংক করে দিতেছি ওখান থেকে ডিলিট করে দিলে তো ফিচার ফিচার ইমেজগুলো। আমি এই পেজে আছি, হ্যাঁ, এই পেজ থেকে আমি ফিচার ইমেজ রাখবো না, কিভাবে করবো? বাট আমার ফিচার ইমেজ তো কল করা লাগতেছে, আমার কল করা লাগতেছে না সব জায়গা থেকে, কারণ আমার মাস্টার পেজে তো ফিচার ইমেজ আছে। এখন একটা কাজ করা যেতে পারে, আমরা একটা কন্ডিশন দিয়ে দিব। যদি এখানে এটা হচ্ছে স্লাইডার না, স্লাইডার নামে একটা ভেরিয়েবল ইসেট, বুঝেন ইসেট ফাংশন? হ্যাঁ সেটা করেছিল। ইসেট ফাংশনে ইসেট কি, ইসেট ফাংশনে ইসেট, হ্যাঁ, ইসেট ফাংশনের কাজ, ইসেট একটা বিল্ডিং ফাংশন, যেটা যদি ট্রু হয় তাহলে কাজ করবে, ট্রু না হলে কাজ করবে না। তাহলে এখানে ইসেট ব্যবহার করতে পারি। ঠিক আছে? আমি করছি আপনার ভার্সিটি লাইফ থাকা অবস্থাতেই, প্রথমে টার্গেট ছিল যে আমি সিএসসি আগে প্রথম 2 বছর আমি কোনো একাডেমিক আমার অনেক আছে না, ঢোকার পরে বলে আমি বাইরে বাইরে চলে যাব, আইএলটিএস করব, এই করব ওই করব, আদার্স করবো, আমার এরকম কোনো টেন্ডেন্সি ছিল না। আমার ফুল ফোকাস ছিল ভার্সিটির পড়াশোনার উপরে, হ্যাঁ। তো ভার্সিটি পড়াশোনা আসলে ওই টাইমে আমিও আসলে আমার ব্যাকগ্রাউন্ড প্রোগ্রামিং ছিল না। সো প্রোগ্রামিংটা প্রথম থেকে ধাক্কা খেয়েছি প্রোগ্রামিংটা শিখতে। তো এই জন্য প্রোগ্রামিংটা এবার খুব জোর দিছে, এবং মোটামুটি খুব টপ লেভেলের না ছিল, ভালো একটা পারফরমেন্স ছিল। এসিএমও কয়েকদিন করছি। আপনার ভার্সিটির ল্যাব, মানে ভার্সিটির যেগুলো ফেস্টিভ্যাল, এগুলো তো কয়েকটাতে অ্যাপ্লাই করছি, ভার্সিটি রিলেটেড ছিলাম। সো 2 বছর যাওয়ার পরে, হ্যাঁ, প্রায় ভার্সিটি 2 বছর শেষ হওয়ার পর 6 সেমিস্টার, 1 বছর 3 সেমিস্টার, তো ভার্সিটি 2 বছর শেষ হওয়ার পরে আমি আপনার বিআই টিমে আসি। বিআই টিমের নাম শুনছেন? বিআই টিমে, হ্যাঁ, ওইখানে অ্যাপ্লাই করছিলাম অনেক আগে। আমার একটা ফ্রেন্ড অ্যাপ্লাই করছিল, সে ছিল বিআই টিম ফার্স্ট ব্যাচ। তো ও তখন বলছিল তুই অ্যাপ্লাই কর, তারপর আমি অ্যাপ্লাই করি। তো আস্তে আস্তে এটা খুব পপুলার হয়ে পড়ে, অনেক অ্যাপ্লাই করা শুরু করে। তো আমি অনেক দিন পর পেয়েছি, প্রায় 8 মাস পরে আমাকে ডাকছিল। 8 মাস পরে গেলাম, এবং আমি আমার একটা ফ্রেন্ড, ওরা আমরা সবসময় একসাথে করি, কাজ করি, দুজন মিলে গেলাম। যাওয়ার পরে আমাদেরকে চান্স, পরীক্ষা দিলাম, পরীক্ষায় চান্স পেলাম, ভ্যাবে দিলাম, ভ্যাবেতে চান্স পেলাম। পরে আপনার ক্লাস শুরু করলাম। ক্লাসে ট্রেনার ছিল আপনার শফিউল স্যার, ঠিক আছে, হ্যাঁ, শফিউল স্যার ট্রেনার ছিল, এবং অ্যাসিস্ট্যান্ট ছিল হাবিব স্যার। হাবিব স্যারকে চেনেন? আচ্ছা, হাবিব স্যারকে চেনেন না। তো এই দুজন ছিল। তো শফিউল স্যার একটা কথা বলতো ওই টাইমে, যে অনেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে সবাই চাকরি পায়, কিন্তু কেউ কেউ সাথে সাথে চাকরি পায়, এবং কেউ কেউ আছে যে 4-5 মাস বা একটু গ্যাপ থেকে, যাদের গ্যাপ থেকে তাদের একটাই প্রবলেম, তাদের করে কি, স্টুডেন্ট থাকা অবস্থায় তারা প্রফেশনাল লাইফ চিন্তা করে না। তারা ওই আগে স্টুডেন্ট লাইফে একাডেমিক লাইফ চিন্তা করে, এবং তারপরে প্রফেশনাল লাইনটা চিন্তা করে। সো সাহেব বলছিল আমাদেরকে যে প্রথম 2 বছর বা 2.5 বছর আপনারা একাডেমিক লাইনে চিন্তা করেন, পরবর্তী 1 বছর বা 1.5 বছর আপনারা প্রফেশনাল লাইন, ইন্ডাস্ট্রিয়াল লাইন কিভাবে কাজ করে ওগুলো নেওয়ার চেষ্টা করেন। সো ওইখান থেকে আমি বিআই টিমে কোর্স করি। তখন আমাদের র পিএইচপি শেখানো হয়েছিল, অবজেক্ট ওরিয়েন্টেড অবশ্যই, এবং মানে ফুল স্ট্যাক ফ্রন্ট হ্যান্ডের উপর কাজ করানো হয়েছিল, এবং আমাদের করানো হয়েছিল। এবং এরপর আমি আস্তে আস্তে ওখান থেকে কাজ করা শুরু করি, ঠিক আছে। ভার্সিটি 2 বছর কমপ্লিট, ভার্সিটি 2 বছর, আড়াই বছর মানে তখন কমপ্লিটেড না, 2 বছর 2 মাস। তো 7 নম্বর সেমিস্টার রানিং, ওই 7 নম্বর সেমিস্টার রানিং থেকেই লোকাল ওয়ার্ক অনেকগুলো কাজ করা শুরু করি।
ফ্রিল্যান্সিং করিনি, ফ্রিল্যান্সিং আসলে ইয়াটা ছিল না, কারণ এআইবিতে পড়াশোনা করতে, তো এআইবিতে প্রেশার আছে অনেক, ঠিক আছে। আপনার নিয়মিত মানে আমাদের পড়াশোনাটা স্কোপটা যতটুকু থাকে, আমাদের কুইজ আছে, মানে আপনি তো পড়াশোনা করছেন, আপনি জানেন কুইজ থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, ল্যাব টাস্ক থাকে, ক্লাস অ্যাটেন্ডেন্স থাকে, পার্ট বাই পার্ট মার্ক, ঠিক আছে। কোনো একটা ছুটলে হয়তো বা 5-10 মার্ক ছুটে যায়, এটা গ্রেডের উপর বড় একটা ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে। তো গ্রেডটা ভালো ছিল, তো এই জন্য ওটাকে ইয়ে রাখার জন্য আমি অন্য কোনো সাইটে জানি, মাঝে মাঝে লোকাল ওখানে কাজ করছি। এবার কাজ করার অবস্থায় স্যার এখানে অফার পাইছিলাম, বাট তখন আসলে আমি অ্যাডমিট হই নাই, কারণ আমি আমার ভার্সিটি ছিল। তো এভাবে আস্তে আস্তে অনেক লোকাল ওয়ার্ক করি, মাঝে মাঝে করতে 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 এক্সপিরিয়েন্স টু, আর এখানে এই যে এসে ঢুকলাম, আমার এবার আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট হলো, ফুল ফ্রি হলাম, এবার এসে ঢুকলাম এখানে, ঠিক আচ্ছা, আছে। তো টোটাল মানে 1.5-2 বছর আপনি ইনভলভ আছেন হুম তাহলে বলা যায়। হুম 1.5-2 বছর, 2013 সালের ডিসেম্বর, 14 হ্যাঁ, দেড় বছর, 2 বছরের বেশি, 2 বছর, 2.5 বছর ধরে, ঠিক আছে, বুঝতে পারছেন? এটা হলো কথা। সময় লাগে। সময়, হ্যাঁ সময়টা লাগে। আর আমাকে একটা ছেলে ফাইজলামি করে বলে, মেডিকেলে পড়ে আর সিএসসিতে পড়ে একই কথা। কেন? কারণ দেখেন, এখন পিএইচপি চলতেছে, পিএইচপিতে হয়তো বা আপনি ভালো মতো পিএইচপি ফ্রেমওয়ার্ক শিখলেন বা পিএইচপি রিলেটেড কাজ করলেন, যখন জব ফিল্ডে যাবেন, এখন কিন্তু অনেক পিএইচপি ডেভেলপার, ঠিক আছে। সো হয়তো বা আপনি জব ফিল্ডে গেলেন, আপনি স্টার্টিং স্যালারি হয়তো বা সাপোজ কথার কথা 15 থেকে 20, আর আপনি যদি অ্যাজ এ পাইথন ডেভেলপার যাবেন, পাইথন তো আপকামিং ল্যাঙ্গুয়েজ এবং খুবই আহ, আধুনিক টেকনোলজি, যেগুলো মেশিন লার্নিং বলেন বা এআই সিস্টেম বলেন, এটাতে পাইথন খুবই জোস, খুবই এফিসিয়েন্ট। সো এই ধরনের ক্ষেত্রে আপনার পাইথনটা আস্তে আস্তে ইয়া হচ্ছে এবং জনপ্রিয় হইতেছে। জনপ্রিয় হইতেছে। এবং যদি ফ্রিল্যান্সিং কখনো করেন বা ওয়েবসাইটগুলোতে ঢোকেন, fiverr.com বা ফ্রিল্যান্সিং upwork.com-এ, দেখবেন ওয়েব ডেভেলপমেন্টে ক্লায়েন্টরা এখন পাইথনটাকে বেশি প্রিফার করে পিএইচপি থেকে, ঠিক আছে। সো আস্তে আস্তে পাইথনটা জনপ্রিয় হইতেছে, মানে এই জন্যই কথাটা বলা হয় যে মেডিকেলে পড়া আর সিএসসিতে একই কথা। সো আমরা পিএইচপি শিখতেছি এখন, বাট আমাদের আস্তে আস্তে ডেভেলপ করার জন্য আমাদের পাইথনও শেখা লাগবে, ঠিক আছে। লাগবে, হ্যাঁ। পরে দেখেন কোঅর্ডিনেটর শিখতেছেন, পরে আস্তে আস্তে লারাভেলটাও শেখা লাগবে, জাভাস্ক্রিপ্ট শিখতেছেন, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি কি জেকিউরিটি শেখা লাগবে, পরে জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক আছে অ্যাঙ্গুলার জেএস, ব্যাক এন্ডের নোড জেএস, ওগুলো আস্তে আস্তে জানা লাগবে, সবই জানা লাগবে, ঠিক আছে। তো এগুলো তো একদিন 2 দিনের ব্যাপার না, বুঝছেন, এই হলো অবস্থা। ঠিক আছে, আমরা ইয়ে করছি ক্যাটাগরিতে, ফিচার ইমেজে ক্লিক করলে ফিচার ইমেজও আসতেছে, এখানে ক্লিক করলে এখানেও আসতেছে, এখানে ক্লিক করলে এখানে আসতেছে, হ্যাঁ। এখন আমাদের টার্গেট হলো কি, যে এখানে ক্লিক করার পরে যে এপি আসছে না, এটাকে এখানে রাখবো না, ঠিক আছে। হোম পেজে থাকবো, অন্য কোনো পেজে থাকবো না, এই জন্য আমরা এটা কি করবো, এটা ইসেট একটা ফাংশন ইউজ করবো। এই ফিচার ইমেজ স্লাইডারে এখানে সেকশনে দিয়ে দিই ইফ স্লাইডার ইসেট নাকি। হুম, এটা শেষ হবে হলো এই যে জায়গায়, যদি স্লাইডারটা পায়, যদি স্লাইডারটা পায় মানে কি, এটার ইয়েটার বুঝতে পারছেন, এরর কি দিছিল, যদি স্লাইডার থাকে এখানে, ঠিক আছে, তাহলে এটা দেখো, স্লাইডার না থাকলে দেখাবে না। তো স্লাইডার এখানে কে বাস করবো, স্লাইডার ইকুয়াল ট্রু করে দিব, হোম পেজে যাই আমরা, ঠিক আছে। ইন্ডেক্স ফাইল না, নিলাম আমরা একটা ডাটা ইকুয়াল টু স্লাইডার নাকি, ট্রু, হোম পেজ আছে, ঠিক আছে। হোম পেজে স্লাইডার ট্রু, অন্য পেজে গেলাম স্লাইডার নাই। কেন নাই বলেন তো, অন্যান্য পেজে যখন গেছি, যখন প্রোডাক্ট হোম, এটা কোন পেজ, প্রোডাক্ট ডিটেলস
পেজ না, প্রোডাক্ট ডিটেলসে কিন্তু স্লাইডারে কোনো ভ্যালু দিয়ে দিইনি। এখানে যদি স্লাইডার ট্রু দিয়ে দেই ট্রু দিতাম তাহলে তাহলে চলে আসতো। এখানে চলে আসছে, বুঝতে পারছেন? তাহলে আমাদের লজিকটা কি দাঁড়াতেছে, ইফ স্লাইডার, যদি স্লাইডার থাকে, ইফ ইসেটের মধ্যে যে ভ্যালুটা দিব এটা যদি ট্রু হয় ট্রু হয়, তাহলে সেটা কাজ করবে, যদি ট্রু না হয় যদি তাহলে তো ব্ল্যাঙ্ক, কিছু নাই এর মধ্যে, ব্ল্যাঙ্ক, তাহলে এটা কাজ করবে না। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? ওকে, এখন তো আমাদের ইয়াটা যেমন আমাদের ক্লাস কি 12:30 পর্যন্ত না? হ্যাঁ, কতক্ষণ করবেন ক্লাস? যত আর্লি যাওয়া যায়, তো আর্লি যাওয়া যায়। যত আর্লি যাওয়া যায়। আপনাদের জিআর কিন্তু সার্কুলার দিয়েছে ঢাকা ভার্সিটির আইআইটি, দেখছেন? করবো আস্তে আস্তে, দেখা যাক। আচ্ছা দেখেন, আমি আজকে ডিলার একবার একটু যাই, জিন্স প্যান্টে ক্লিক করলাম, ঠিক আছে? জিন্স প্যান্টের বিভিন্ন দেখতেছি, কোনটা ভালো লাগে, একটা ভালো লাগে না, ছেড়ে এড়ে দিলাম, এটা আমার পছন্দ হয়েছে, এটা ডিটেলসে গেল। আমাদের এরকম এরকম এ পর্যন্ত আছে নাকি? এটা হলো জুম, এটা হলো ওদের টেমপ্লেটের ঠিক আছে? সাপোজ এখন যেটা করব, এখানে আমরা যেভাবে করছি, আমরা যেটাতে ক্লিক করলাম এরকম আসে যে অ্যাড টু কার্টে, হ্যাঁ, ওদেরও কি করছে, অ্যাড টু কার্টে অ্যাড করুন। সাপোজ এটা আমরা দুইটা দিলাম, 549 টাকা, অ্যাড টু কার্টে যোগ করুন, দয়া করে পূর্ণ সাইজ নির্ধারণ করুন, বাবা কত দিলাম, 36 দিলাম, কার্টে যোগ করুন, হচ্ছে, ঠিক আছে? যোগ করা হয়ে গেছে, পণ্যের পরিমাণ হয়ে গেছে, দাম হয়ে গেছে, মোট পরিমাণ হয়ে গেছে, ঠিক আছে? আজকে আমাদের টার্গেট ছিল এটা দেখানো, যেহেতু আপনার ফ্রেন্ডটা নাই, এটা কাজ করি, জাস্ট এটা ক্লিক করার পরে এই যে ভিউটা আসে না, ভিউটা নাই, ঠিক আছে? কিছুটা করা লাগবে, ঠিক আছে? আর যেটা বললাম, ক্লাস কিন্তু কন্টিনিউ করেন, ঠিক আছে? আপনাদেরই লাভ, এই সুযোগটা পাবেন না বারবার। আমাদের টেমপ্লেটটা কই, আবার টেমপ্লেট আরে ফেলাইছি, টেমপ্লেট ডাউনলোড করি। তাহলে ট্রেনিং এ তো আছে না? হ্যাঁ, আমার কাছে আছে, এটা নিতে পারে। দেন, শপার নাম। ঢাকা ভার্সিটি দিছে, সাপোজ একজন দেখলাম একটা গ্রুপ খুলছে, গ্রুপের মধ্যে ইফ ইউ ওয়ান্ট ম্যাটেরিয়াল কল দিস নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিয়াতে পেয়েছে আপনার সিএসসিই হ্যাঁ, ব্লগে। হ্যাঁ, এখন ম্যাটেরিয়ালটা উনি অ্যাড করছে। আপনি যদি বিজ্ঞাপনটা দেখেন সার্কুলার, ওইখানে লেখা আছে যে কোনো কোয়েরির জন্য ওই নাম্বারে কল করতে, ম্যাটেরিয়ালের কথা উনি অ্যাড করছে। যেটা করব, কোন পেজ আছে, ইন্ডেক্স, আমাদের ইন্ডেক্স পেজটা না? আমাদের টার্গেট হলো এখান থেকে, টার্গেট হলো কি, কার্ট ক্লাসটা আছে না, কার্ট পেজটা বানানো।
ওই যে কার্ডে ক্লিক করার পরে এরকম দেখাবে কটা নিছি, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, হুম। প্রোডাক্টের নাম ইমোশন লাগছে না। এই পেজটা তাহলে আমরা কাজ করবো পেজের উপর। হুম, এটা হলো আপনার ম্যান ওমেন, হচ্ছে এখান থেকে সেকশন। এটা হলো আপনার শপিং কার্ট, উপরে ইমেজটা এই সেকশনে কাজ করছে, আর এই সেকশনে এই কাজগুলো করছে। এই টেমপ্লেটটা খুব সুন্দর করে বানাইছে বুঝছেন, সবকিছু পার্ট বাই পার্ট সেকশন করে দিছে তো, হুম। জন্য খুঁজে পেতে খুব সমস্যা হয়েছে। এই সেকশনটা কি HTML5 এ আসছে? সম্ভবত এটার সঠিক অ্যান্সারটা আমার কাছে নাই। হোয়াট সেকশনের কাজটা হলো ডিপ যে কাজটা করে না, হ্যাঁ। সেকশনে সেই কাজ করে। সেকশন দিয়ে করার কারণে হলো কি, জিনিসটা ঠিক করে বোঝেন যে সেকশনের পরে একটা সেকশনের ভিতরে আমরা ডিবের কাজ করতেছি। এটা মেন কন্টেন্ট, এটা হলো মানে মেন কন্টেন্ট, ঠিক আছে। উপরটা হলো মনে হয় ইয়া সেকশন দিয়েছে, হেডার টেক্সট। হেডারে যে টেক্সট হবে ওই সেকশন, মানে প্রতিটা সেকশনে কি কাজ করে ডিফাইন করে দিয়েছে, বুঝতে তো বুঝতে সুবিধা একটা হয়। ডিবের ভিতর কি আমরা একাধিক ডিপ দিতে পারি না? একটা ডিপ, হ্যাঁ একাধিক ডিপ দিতে পারি, বাট তখন হয় কি হিজিবিজি হয়ে যায় জিনিসটা, আচ্ছা আচ্ছা। বুঝছেন। এভাবে দেওয়ার কারণে সুন্দর হয়। প্রথমটা যখন কোনো যদি ডিজাইন করেন, এটা দিবেন হেডার, ঠিক আছে। দেখি হেডার দিচ্ছে নাকি উপরেরটা, না হেডার দেয়নি। উপরেরটা দিবেন হেডার, হেডার, ঠিক আছে। হুম। মাঝখানের গুলো দিবেন সেকশন। হেডারের মধ্যে কোনটা দিবেন, হেডারের মধ্যে এই যে এটা আছে না, এই পুরোটা জিনিসটা, মেনু সহ? হ্যাঁ মানে হেডিং পার্ট যেটা যতটুকু আপনার কাছে মনে হয়, হেডিং পার্টটা দেবেন হেডারের মধ্যে, সেকশন এটা দিবেন সেকশনের মধ্যে। নিচে এটা আছে না ফুটার, হুম। এটা দিবেন ফুটারের মধ্যে। কাজ সেম, বোঝার জন্য। বোঝার জন্য। এবার আপনার কোড সবাই বুঝবে, এবং যেই দেখবে যেমন এই কোডটা যে করছে তারা খুব প্রশংসা করতেছে, কিন্তু আমি, হ্যাঁ, আপনার কোড দেখে প্রশংসা করবে, প্যারাটা কম হবে। মানে আপনি যখন পরবর্তীতে এটার উপর কাজ করবেন আপনারও সুবিধা হবে। আচ্ছা আমরা এটা নেই, নেওয়ার পরে আমরা পেজেসের আমরা মধ্যে পেজ বানাবো পেজে। কার্ট, কল। কার্ট নাম্বারটা পেজের মধ্যে শো করে দিলাম। এটা আসলে এখন এটাকে তো আমরা কল করা লাগবে না, হুম। কল করলেই, কল করব আমরা ইয়া থেকে, রাউটসে থেকে। না রাউটস থেকে না, বলি আগে, কল করব অ্যাড টু কার্টে ক্লিক করার পরে ওইটা শো করবে। আচ্ছা, অ্যাড টু কার্টে ক্লিক করা লাগবে না, অ্যাড টু কার্টে কই আছে আপনার, প্রোডাক্ট ডিটেইলস। হুম, অ্যাড টু কার্ট চলে আচ্ছা আসছে। আচ্ছা, বাটনে ক্লিক করলে তো হুম, বাটনে ক্লিক করার পর এটা আসবে। যেখানে সুন্দর করে দিয়ে দিয়েছে, এটা ফর্ম নামে ক্লাস, ফর্মের মধ্যে আমরা কয়টা নিব কি নিব দিয়ে দিয়ে আছে, ঠিক আছে। আমরা এখানে দিয়ে দিই কি অ্যাকশন, অ্যাকশনের মধ্যে অ্যাকশনটা পরে লিখি মেথড, মেথড কি পোস্ট, পোস্ট। ফর্মের মেথড অল টাইম কি হয়, পোস্ট হয়। এটা কি পোস্টটা দেওয়ার কারণ হচ্ছে আমরা ডাটাবেসের সাথে কানেকশন করবো সেই কারণে। ডাটাবেজের সাথে কানেকশন করবো মানে এখান থেকে ভেরিয়েবল গুলো নিব না, হুম। ভেরিয়েবলগুলোকে নিব কিভাবে, পোস্ট মেথডের মাধ্যমে। আচ্ছা, গেট দেওয়া পসিবল না? গেট দিয়ে পসিবল না, ফর্মে অল টাইম পোস্ট দিয়ে করা লাগে, ঠিক আছে। বেস ইউআরএল, বেস ইউআরএল এর পর কি হোম, হোম, আর ওটার নাম দেবো কার্ট। কার্ড। ও মাই গড, দেখি আমরা একটু টেস্ট করে দেখি হোস্ট হয়েছে নাকি, হ্যাঁ।
ইকো হ্যালো একটা করে ক্লিক করি, হোম কার্ড পাই নাই। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে রোড দিছে। আমরা এখান থেকে রোডটা কি লোকাল হোস্ট হোম কার্ড। জিয়াটা পেতেছে না হুম আপনার পেজ ইউআরএল হুম 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 অ্যাকশন ওহো, আমরা কোথায় দিচ্ছি এটা? কার্টের মধ্যে না? দেখি তো ইয়ে পেজগুলো, অ্যাডমিন পেজটা, পেজেসের মধ্যে হুম সেভ ক্যাটাগরি না হয় যে পেজেসে বেজিওলো সেভ ক্যাটাগরি দিলে চলে আসছে। হুম পাইছে। স্ল্যাশের ইউআরএল আচ্ছা ভাই, একদিন আপনি দেখাচ্ছিলেন যে কনকেট করতেছেন ডট দিয়ে, হুম ওটা ইমেজ থাকলে কনফিগ করে দিবেন। অনলি ইমেজের ক্ষেত্রে হুম ইমেজের কনকেট ক্ষেত্রে করতে আর কত করা লাগবে না। হুম হুম চলে আসছে। ঠিক আছে, এখন আমরা করবো কি, এখান থেকে ডাটাগুলো নেই। ধরেন তো একটু ওয়াশরুমে তো আসি। আচ্ছা যেটা করতেছিলাম, আমরা এখান থেকে ক্লিক করার পরে তো এখান থেকে পোস্টের কাজ কি, ফর্মের ডাটাগুলো নিয়ে না, হ্যাঁ ডাটাগুলো নিব। হ্যাঁ, কোয়ান্টিটি ভ্যালু দিব 1। আর আমাদের এটার কাজ কি হবে, প্রোডাক্টের আইডিটা পাস করা লাগবে, কারণ প্রোডাক্টের আইডি দিতে পরবর্তীতে কাজগুলো করব। কোন প্রোডাক্ট নিলাম, প্রোডাক্টের আইডিটা নেই, ইনপুট টাইপ। আর প্রোডাক্ট আইডি নেওয়ার সময় কি দেওয়া লাগবে, হিডেন দেওয়া লাগবে। হ্যাঁ আজকে বুঝতেছেন ফ্রন্ট হ্যান্ডের কাজগুলো? আগের দিন বুঝতে সমস্যা ছিল না, যাক সমস্যা নেই। পরবর্তী কাজগুলো এরকমই ইজি আছে। ওই ভাই আসলে আজকে ভালো হতো, ওই ভাইয়া বুঝতো অনেক কিছু মিস যদিও আজকে কম করানো হচ্ছে, বাট অনেক কিছু মিস করতেছে। প্রোডাক্ট আইডি প্লেসহোল্ড, এখন প্লেসহোল্ডার দেওয়া লাগবে না কোনো, প্লেসহোল্ডার কেটে দিই। অ্যাড টু কার্ট, অ্যাড
টু কার্টে ক্লিক করার পরে অ্যাড টু কার্ট কই, এটা হলো আপনার ইয়েতে অ্যাট্রিবিউট কই আছে, হোমের কার্ট নাম্বার, হোমের কার্ট। আমরা আসলে একটা কাজ করবো, কার্ট নাম্বারটা কন্ট্রোলারে বানাবো, ঠিক আছে? কন্ট্রোলার। হ্যাঁ, হোম কন্ট্রোলারের মধ্যে করছি না, আমরা কার্টের কাজ ছিল কার্ট নাম্বার কন্ট্রোলারের মধ্যে করব, ঠিক আছে? আচ্ছা, এটা পরে আগে দেখি কি হয় কাজ। এটাতে QTY আর ওখানে ইকুয়াল টু দিস ইনপুট পোস্ট, এখানে কি QTY দিছিলাম, ওটা জানি কার্ট ফাংশনটা, কার্ট না, অ্যাড টু কার্ট প্রোডাক্ট ডিটেলস কি দেনি বলেন তো, কি নামে পাস করবো, নামটা তো দেইনি। QTY, এটা দিব কি প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি না, QTY দিস ইনপুট পোস্ট, আরটা কি প্রোডাক্ট আইডি। দেখি করে আসে নাকি না। আমি কিন্তু কোডিং করার সময় কিন্তু এভাবে চেক করি না, হ্যাঁ, বাট আপনারা যেহেতু বিগিনিং লেভেলে আপনারা এভাবে চেক করে নেবেন, আপনাদের সুবিধা হবে। পরে আস্তে আস্তে যখন ইয়ে হয়ে যায়, এক্সপার্ট হয়ে যান, তখন আর চেক করা লাগবে না। আসছে, আইডিটা আসেনি। আচ্ছা, একটা তো আসছে, কোয়ান্টিটি একটা আসছে না, কোয়ান্টিটি তো 5 দিই, 5, আর ইয়েটা আসে নাই। আইডিটা আসছে। আচ্ছা, আইডিটাও আসবে, সমস্যা নেই। ইকো প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডিটা এখানে প্রোডাক্ট আইডি আছে। হিডেন ফর্মের মধ্যে এখানে অ্যাকশন মেথড পোস্ট প্রোডাক্ট আইডি হিডেন, হোমের মধ্যে যখন করতেছি ইনপুট পোস্ট প্রোডাক্ট আইডি, আচ্ছা এটা কেটে দিই, প্রোডাক্ট আইডি আসে নাকি। প্রোডাক্ট আইডি পাই না কেন, দিস ইনপুট পোস্ট প্রোডাক্ট আইডি, কার্ড ক্লাসে না কি জানি, প্রোডাক্ট ডিটেলসে কিন্তু প্রোডাক্ট আইডিটা এখানে আসতেছে নাকি।
প্রোডাক্ট আইডিটা আসতেছে না, দেখছেন? নাও। প্রোডাক্ট নিউ প্রাইস আসছে থেকে, আইডিটা আসছে থেকে, প্রোডাক্ট আর কি কি আসছে, প্রোডাক্ট নেম আসছে নাকি? নেমটা আসতেছে না। কি কি বলতেছে বলেন তো? যে কোনো পিএসপি কে প্রিন্ট করাতে গেলে কি হয়? ইকো দিতে লাগে, কেমনটা লাগে? ইকো দিয়েছে, এটাকে আমরা কি করে দেবো, হিডেন করে দেবো না? ব্যাপার, এখানে কোয়ান্টিটি প্রোডাক্ট আইডি, অ্যাড টু কার্টে ক্লিক করি, কোয়ান্টিটি একটা, আইডি কত 4। এখন আমি যেতে কটা কিনবো, 10টা কিনবো এই প্যান্ট, 500 টাকার 5টা কিনি, 10 টাকা না, টাকা নেই। অ্যাড টু কার্টে ক্লিক করলাম, 5টা কোয়ান্টিটি, আর ইয়ে কটা প্রোডাক্ট কত 4। এখন এটা নিয়ে আমরা বাকি কাজ করব। সো এটা এখন যেটা করব, আমরা যেটা টার্গেট, কার্ট নামে একটা ক্লাস কল করব, হ্যাঁ, কন্ট্রোলারের মধ্যে কার্টের কাজগুলো করব। আচ্ছা, পিএসপি ফাইল না, পিএসপি ক্লাস না? হুম, আমি কি খুঁজতেছি, এইটা খুঁজতেছি, এটা তো বুঝেন, সিকিউরিটি, সিকিউরিটি। সিকিউরিটির জন্য বেস পাথ থাকবে, যদি দেখায় ডাইরেক্ট বেস পাথ, না হলে দেখাবে না। এটা হলো কোঅর্ডিনেটরের স্টাইল, এক্সটেন্ডস কি বলেন, সিআই কন্ট্রোলার। এক্সটেন্ড তো বুঝেন না, প্যান থেকে চাইল্ড। হুম, গুড। এটা করব আমরা, এখানে যেটা করছি, কার্ট নামে যে ক্লাস, এই ক্লাসটা কাট করে কোথায় জানি কার্ট কন্ট্রোলারের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? আর নাম দিই অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টটা কই আছে বলেন তো? ওই এর মধ্যে, প্রোডাক্ট ডিটেলসের মধ্যে আমরা হোমে যাব না, আমরা কার্টের মধ্যে কই যাব, অ্যাড টু কার্টে। এবার দেখি কি অবস্থা হয়, ক্লিক করলাম, অ্যাড টু কার্টে আবার কিছু যায় না, কার্ট অ্যাড টু কার্টে, কার্ট অ্যাড টু কার্ট কত কল হয়েছে? ও, আমরা ইকো করিনি, ইকো করে দেখি, হ্যাঁ গেছে নাকি। কোয়ান্টিটি, আরটা কি প্রোডাক্ট প্রাইস না? এক্সিট দেওয়া লাগতো না, তারপরে দিয়ে দিলাম। ক্লিক করে নিলাম, দিলাম 4টা, 4টা আডিও 4, ঠিক আছে। এখান থেকে আমরা কি কল করব, আমরা যেটা নিলাম এই দুটো তো নিলাম, এখন এটাকে আমরা কি করব, ওই পেজটা ভিউ করব। কোন পেজ বলেন তো? ওই যে কার্ড ডিটেলস, ঠিক আছে? এই যে কার্ড যাবেন, যে আমরা পেজটা নিছি, ওই পেজটা আমরা যে কল করে এটা নিব। নেওয়ার জন্য আমরা এটা করব কি, এটাকে আমরা একটা আরেকটা ফাংশনের মধ্যে রাখবো, কারণ এই ফাংশন আমাদের যে কয়টা কার্ড নিলাম, কয়টা প্রোডাক্ট নিলাম, একটা ক্যালকুলেশন আছে এটা, ঠিক আছে? এটা তো আজকে দেখাবো না, বাট কিভাবে এটাকে আমরা করবো কি, নিয়ে সব ইনফরমেশনগুলো এখানে নেওয়ার পরে এটাকে আমরা আরেকটা ভিউতে পাঠিয়ে দেবো, কার্টের মধ্যে কার্ড ডিটেলস নাকি পাবলিক ফাংশন। তাহলে কি ভাইয়া, এই যে কার্ড ডিটেইলস যে লিখলাম, আমরা যখন অ্যাড টু কার্টে ক্লিক করব তখন আর
কোয়ান্টিটি শো করবো না, ডাইরেক্ট ওই ভিউ পেজে চলে যাবে। হুম, অ্যাড টু কার্টে যাবে, কোয়ান্টিটি নিলাম, প্রোডাক্ট নিলাম। হ্যাঁ, পরে আমাদের আজকে টার্গেট ছিল যে আপনাদের এখানে ইউজার আছে localhost ওরে এত কিছু কেন ব্যাস 21 ইউজার গেট ইউআইডি ইউজার গেট। এটা দেখবেন যদি সত্যিকারের প্রোগ্রাম ডেভেলপ হতে চান বা ইন্ডাস্ট্রি লাইনে কাজ করতে যদি আটকাতে না চান, আমার এক্সপিরিয়েন্স অনুসারে বলতেছি, এটা দেখবেন। ঠিক আছে, সব কিছু এভাবে কাজ করে। এই যে আমরা শপিং কার্ট ক্লাস আছে না, শপিং কার্ট ক্লাসে এই লাইব্রেরিটা লোড করতাম, পরে এই অ্যারে থেকে কার্ডের আইডিটা নিতাম, কত কোয়ান্টিটি, প্রাইস, পরে অপশনে যেগুলো আছে ইমেজ টিমেজ যেগুলো শো করতাম, এই ক্যালকুলেশনগুলো এই জায়গাটা করতাম। ঠিক আছে, করার পরে সেই ডাটাগুলো রিডাইরেক্ট করে আমরা কার্ড ডিটেলস এই ফাংশনে পাঠিয়ে দিতাম। বুঝতে পারছেন? এই হলো কাজ। এখান থেকে তো আমাদের কাজ করতেছে নাকি? গো, হ্যালো, অ্যাড টু ক্লিক করি, হ্যালো আসছে না? এখন আমাদেরকে কি করা লাগবে, আমাদের ওই ইয়েটা লোড করব। লোড করার জন্য আমরা যে কোনো একটা কপি করে নিয়ে যাই। ঠিক আছে, এখান থেকে কি অল পাবলিশড ক্যাটাগরি লাগবে না, ফিচার প্রোডাক্টটা লাগবে, কারণ নাহলে আবার এরর দিবে ফিচার প্রোডাক্ট পাইনি। তারপর এটাকে আমরা নাম কি কি নাম দিছি এটার? কার্ট। ভিউয়ের নাম কি দিছি পেজেসের মধ্যে? কার্ট নাম না, সিআরটি কার্ট। দেখি কি অবস্থা হয়। আসছে, ক্লিক করি, চলে আসছে। ঠিক আছে, কার্ট পেজটা আসছে। আমাদের পরবর্তী কাজগুলো হবে, যে প্রোডাক্টটা নিলাম, সাপোজ এটা কি, এই প্রোডাক্টের নাম কি, জিন্স প্যান্ট না, ব্র্যান্ড হলো জিন্স, প্রাইস হলো 500, কোয়ান্টিটি নিলাম সাপোজ 3টা। নেওয়ার পরে এখানে নেম দেখাবে, এখানে ইমেজটা দেখাবে, এখানে কতগুলো কোয়ান্টিটি নিচে ওটা দেখাবে, প্রাইসটা দেখাবে। ইউনিট প্রাইস, এই জিন্সের দাম মানে 500 টাকা, 3টা নিয়েছিলাম, এখানে দেখাবে ইউনিট প্রাইস 300 আর মোট প্রাইস কত 1500, 3টার দাম 1500, ইউনিট প্রাইসটা দেখাবে। আবার যে আরেকটা নিচে আরেকটা দেখাবে, আরেকটা না নিচে আরেকটা দেখাবে। নেওয়ার পর যদি শেষ হয়ে যাবে, আমাদের পরবর্তী কাজ হলো চেক আউট, এটা পরবর্তীতে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত দেখালাম। লাস্ট পার্টটা যদি আরেকটু হ্যাঁ বলতেন হ্যাঁ, যে, অবশ্যই অবশ্যই। যেটা মানে এই পেজটা কেমনে আসলো, এই পেজটা এটা কেমন আসলো, এই যে আমরা করলাম না, এই পেজটা পেজটা, তো কোনো জায়গায় আমরা মাস্টারিং করলাম হ্যাঁ না। করছি তো। আচ্ছা দেখা দিচ্ছে প্রথম থেকে দেখে কিভাবে কি করছি। আমাদের ইয়েটা কই, টেমপ্লেটটা, এই যে আমরা এই পেজটা নিছি। হ্যাঁ, এই পেজটা নিচ্ছি। হ্যাঁ, এই পেজটা আমরা করলাম না, আপনার এই পেজটাকে আমরা কাটলাম প্রথমে, এই যে এতটুকু এতটুকু আচ্ছা, নিয়ে আমরা এই যে পেজেসের মধ্যে কাট নামে একটা পিএসসি ফাইলের মধ্যে নিয়ে নিছিলাম। ওই ফাইলটা আমরা রিডাইরেক্ট করলাম না, হুম, কোথায় জানি, কোথায় ভুলে গেলাম তো আমি। এটা কাট ডট পিএসপি, এই যে রিডাইরেক্ট করলাম না। কার্ড আছে, হ্যাঁ, কার্ড এখান থেকে আমরা ওই যে এখান থেকে আমরা ইয়া করলাম, ওই কার্ট নামে পেজটা কল করে দিলাম। ঠিক আছে, যখন লোড করছি কার্ট ডট পিএসপি পেজটা লোড হয়েছে, এই পেজটা লোড হয়েছে। আমরা ইমেজ টিমেজ দিয়ে নিয়েছি, এরকম দেখা দিচ্ছে ইমেজ আজকে না, ইমেজ আগামীকাল আচ্ছা। একবারে দিব। বুঝতে পারছেন? বুঝতে পারছেন এখন? ওকে, তো আজকে আমরা, বাবা এতটুকু করতে 1 ঘন্টা চলে গেছে। ওটা আজকে তাহলে ক্লাসটা লং ক্লাস ছিল আজকে আসলে, এই জন্যই দেখালাম না। যতটুকু দেখালাম এটা আগামীকাল রিপিট করলেও বুঝে যাবে। বাট এটা আমাদের আগামীকাল ক্লাস থাকবে কি, এই যে করলাম না, অ্যাড টু কার্টের মধ্যে কোয়ান্টিটি আর প্রোডাক্টটা নিলাম, তো
আইডির মধ্যে আইডি দিয়ে, কোয়ান্টিটির মধ্যে কোয়ান্টিটি, প্রাইসটা নিব, পরে ইমেজগুলো নিব, নেওয়ার পরে আমরা এই যে দেখেন এটা সুন্দর করে সব করে দিয়ে আছে, ঠিক আছে। এই যে দেখেন এই দিস কার্ট কন্টেন্টস এখান থেকে লোড করব, লোড করার পরে কার্ট কন্টেন্টসের মধ্যেই আপনি দেখেন শো করে দিতে সব কিছু। ওই যে আইটেমস, দিস কার্ট কন্টেন্টসটা কি ফর ইচ লুপে আইটেমের মধ্যে নিছে, আইটেমের মধ্যে প্রাইস সাবটোটাল সব শো করে দিছে। প্রাইস দেখালে ওই একটা দেখাতে 500, আর যদি তিনটা নিতাম তাহলে কত 1500 না, 1500 দেখা দিত। ওটা নেক্সট দিন দেখা দিব। ঠিক আছে, আজকে আমরা যেটা দেখলাম ফিচার ইমেজটা দেখলাম, যে ফিচার ইমেজ শুধু ফ্রন্ট পেজ থেকে শো করবে, আর আমরা যখন কোনো অন্য কোনো পেজে যাবো ওটা শো করবে না, ঠিক আছে, ইসেটের মাধ্যমে এটা। আরেকটা দেখলাম যখন আমাদের এখান থেকে ক্লিক করলাম প্রোডাক্ট ডিটেইলস যাচ্ছিলাম, বাট আমরা যখন কোনো ক্যাটাগরিতে ক্লিক করলাম ওখান থেকে যাচ্ছিল না। সো আমরা কি করছি আজকে একটা র প্রসেস ফলো করছি, এখানে ক্লিক করলে ওই ফোল্ডার থেকে ডাইরেক্ট চলে যাবে। ঠিক আছে, আরেকটা কাজ করছি আজকে আমরা অ্যাড টু কার্ট। সাপোজ এটা নিলাম আমরা তিনটে বা যে কোনো, এখন তো হবে না, নেওয়ার পরে এখানে তার ছবি, তার নাম, তার কোয়ান্টিটি, পরে তার সাপোজ আমি এখান থেকে কটা নিলাম, এই প্যাকে আমি সাপোজ আমি কিনছি এখন 5টা, হ্যাঁ, অ্যাড টু কার্টে দিলাম। সাপোজ আমি 5টা না, পরে 3টে নিব, পরে এখান থেকে 3 দিয়ে আপডেট করে দিয়ে যাবে। এই জন্য এখানে ইনপুট ফিল্ডে দিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমরা যখন চেক আউট করবো, চেক আউট ক্লিক করার পর আমাদের যাকে পাঠাবো, যেমন আমি যে আমার ইনফরমেশন যে পাঠাচ্ছি, দেওয়ার পরে পরবর্তী আরেকটা পেজ, ওই পেজে আমি যাকে পাঠাবো, ওই দুটো হওয়ার পর ক্যাশ আউট ক্লিক করার পর যাকে পাঠাবো ওইখান থেকে আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে পারে, মানে টেবিল ক্রিয়েট করতে টেবিল ক্রিয়েট করতে হবে। যে পাঠাবো আমি আমার আমার অর্ডার ডিটেলস, টাকা পাঠাবো, শিপিং করবো যাকে, তার ডিটেলস, দিতে। যতগুলো প্রোডাক্ট করবো তার ডিটেলস, এরপর একবারে সবকটা কিউরি করে পাঠিয়ে দেবো। আসলে আমরা যখন এই কাজগুলো করি পাঠানোর ক্ষেত্রে, এটা কি ডাটাবেসের সাথে ম্যাচ করতে হয়? কেউ যদি ধরেন আগে থেকে আহ, আপনার ডাটাবেসে যদি কানেক্টেড থাকে, মানে আপনার রেজিস্টার যে কাস্টমার গুলো, সেক্ষেত্রে কি ম্যাচিং করতে হয়, নাকি আমরা যেসব কাস্টমার দেবো সবই নিয়ে নিবে ডাটাবেসে? ব্যাপারটা বুঝতে পারছেন মানে আমি কি বলছি? ধরেন রেজিস্ট্রেশন তো প্রসেস থাকে কোম্পানিতে। ধরেন আমি পিয়ুষ, আমি আগে থেকে একটা না না রেজিস্ট্রেশন না, করে রাখলাম। আপনি চাইলে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে রাখতে পারেন, ঠিক আছে, হুম, আপনার অ্যাকাউন্টে। আর আপনি যখন কাউকে পাঠাবেন, আপনি যখন ইয়া করেন, পত্র লিখি না, প্রাপক প্রেরক লিখে দিই না, হুম, যে কে পাঠাচ্ছে কাকে পাঠাচ্ছে এটা লিখে দিই না, হুম। এভাবে জিনিসগুলো ইনফরমেশনগুলো দিয়ে দিতে হয়। আচ্ছা, তো এইখানে আগে থেকে রেজিস্টার থাকার কোনো দরকার নেই? হ্যাঁ, রেজিস্ট্রেশন থাকলে ভালো। রেজিস্ট্রেশন থাকলে আপনার আইডি দিয়ে বাবার রেজিস্ট্রেশন হইতেছে, অথবা কোনো তো কোম্পানি। এমনও তো হতে পারে যে আমি সেম পিয়ুষ, আমি সেম আরেক জায়গায় পাঠাতেছি, হুম এটা মনে করেন যে 2-3 বার আমি সেম অ্যাড্রেসে পাঠাচ্ছি। হুম তো এই ক্ষেত্রে অনেকটা হ্যাসেল কমে গেল না? আমি যদি ঢুকি হুম কোম্পানির ওয়েবসাইটে, হুম তখন আমার বারবার লিখতে বারবার হতেছে না, টাইপ ওটা ওইটা করতে হতেছে না। পরবর্তীতে আপডেটেড করে দিয়ে যেতে পারে, ঠিক আছে। বাট আমাদের এখন মেন টাস্কটা হলো শিখা, ঠিক আছে। সো আচ্ছা, আপনি কিভাবে নিজের অ্যাকাউন্ট তৈরি করতেছেন, কিভাবে কাউকে পাঠাচ্ছেন, ওটা আপনার ওটা শেখানো হলো মেন টার্গেট, ঠিক আছে। তো আপনি কিভাবে নিজের আইডিয়াটা তৈরি করতেছেন, নিজের ফর্মটা গুছানোর পরে যাকে পাঠাবেন তার তার ইনফরমেশনগুলো তৈরি করতেছেন। তো ইনফরমেশন তৈরি করার পর যে অর্ডারগুলো দিতেছেন, সেগুলো করার পর সেগুলোকে একটা অর্ডার, তো সব কিছু একটা অর্ডারের প্রসেস না, একটা অর্ডারের মধ্যে কিভাবে দেওয়ার পর সেটাকে তৈরি করে, সেটার মধ্যে মেন টার্গেট, ঠিক আছে। পরবর্তীতে আপনি ওই অ্যাকাউন্ট যদি বারবার ইউজ করতে, হ্যাঁ ঠিক আছে, ওইটা একটা সেশনের মধ্যে রেখে দিলেন, সেশন দিয়ে বারবার আবার ইউজ করতে পারবেন। বা যে যাকে পাঠাচ্ছেন ওই ইনফরমেশনটা টেবিল থেকে নিয়ে নিলেন, টেবিলের মধ্যে সব কিছু দিয়ে তো আসছে, টেবিল থেকে আবার কিউরি করে আনলেন, ঠিক আছে, ওটা করা যাবে, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আপনাকে ইমপ্লিমেন্ট করে আপনার ব্যাপার, বাট আমাদের এখন মেন টার্গেট আপনাকে শেখানো কিভাবে একটা ফর্ম ক্রিয়েট করা যায়, যাকে পরে ওই ফর্মটা কিভাবে ক্রিয়েট করা যায়, কিভাবে অর্ডার ডিটেলের সাথে সাজানো যায়, ঠিক আছে। মেন প্রসেসটা যদি জানতে পারেন ওগুলো নিজেরাই করতে পারবেন। বুঝতে পারছেন? হুম। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম, ঠিক আছে। আজকে এতটুকু শেষ, বাসায় প্র্যাকটিস করেন যা করানো আছে, হ্যাঁ। তাহলে তো আমাদের আর বেশি ক্লাস নেই, খুব একটা তো দেখি না, বলতেছি, জাস্ট অ্যাড আমি হবে। বলতে আছি 5টা থেকে 6টা। 5টা বিষয়।
যদি আগামী নেক্সট উইকে হইতো ক্লাস, তাহলে আর 3 উইকের মধ্যে হয়ে যেত। নেক্সট উইকে তো একটা ক্লাস হবে না, তো নেক্সট উইকে এক ক্লাস, তারপরে 2 উইকে 1 2 3 4 5 ক্লাস না, ট্রাই করবো নেক্সট 3 উইকের মধ্যে শেষ করে দিয়ে, ঠিক আছে? যদি আরো আর 2 উইক হয়তো বা যদি লাগে, কারণ আমি তো ট্রাই করে আপনাদের লোড না দিই, যতটুকু দিয়ার ততটুকু করার। তো যদি 5টা ক্লাস, 6টা ক্লাস লাগতে পারে। আরো কাজ আছে বাকি, ঠিক আছে? আছে না? হ্যাঁ, আরো কাজ আছে তাহলে? আরো কাজ আছে, আরো কাজ আছে। এটা তো জাস্ট বললাম, এটাকে আরো সুন্দর করে গুছায় টেবিলের মধ্যে অ্যাড করে করানো, তখন